দাড়িভিট কাণ্ডে 2 ছাত্র মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে এনআইএ তদন্ত আজ 6 সদস্য একটি দল এলাকায় আসে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের দাড়িভিটে উর্দু নয় বাংলা শিক্ষক চাই এই আন্দোলন চলাকালীন এলাকায় রণক্ষেত্র রূপ নেয়। সেই সময় গুলিতে রাজেশ ও তাপস নামে 2 ছাত্রের মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে 2 ছাত্র রাজেশ ও তাপসের। আর এই ঘটনায় গোটা রাজ্য রাজনীতি উত্তাল হয়। পরিবারের দাবি ছিল সিবিআই এনআইএ এদের তদন্ত হোক। আদালতের নির্দেশে এনআইএ তদন্ত শুরু হয়। পরবর্তীতে রাজ্য পুলিশে এনআইএ তদন্তে সহযোগিতা না করায় অভিযোগ ওঠে। পরবর্তীতে আবারও এনআইএ তদন্তের নির্দেশ দেয় আদালত। আর আজও ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন এনআইএ। কারা এসেছিল বাড়িতে? এনআইএর লোকরা বলছি এসে কি জিজ্ঞাসা করলো যে আপনি কে হন? আমি বললাম কি আমি তাপস বর্মনের বোন হই, ডলি বর্মন। বললো আর বাড়ির লোক? আমি বললাম কি বাবা মা তো নাই, বাবা গেছে ডাক্তার দেখাইতে। বললো কি আচ্ছা ঠিক আছে। এই যে এত টালবাহানার পরে এনআইএ তদন্ত হয়েছে, খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুবই খুশি যে আমাদের বিচার, আমার দাদার বিচার হবে, শাস্তি পাবে খুনিরা। এটাই। এই যে এতদিন ধরে এত টালবাহানা চললো, রাজ্য সরকার এত টালবাহানা করলো, তারপরে এনআইএ তদন্ত, কি মনে হচ্ছে বিচার পাবেন? হ্যাঁ, বিচার পাবোই আমরা। এনআইএ এর উপরে আস্থা আছে? হ্যাঁ, এনআইএর উপর আমাদের পুরো আস্থা আছে যে আমরা বিচার পাবো। এনআইএ আমাদেরকে সাথে মানে বিচার দিতে পারবে। ওনারা আবার কবে আসবেন কিছু বললো না, ও সবকিছুই বলে নাই, আমার সাথে ওরকম করে কথা হয় নাই। বললো বাবা মা নাই, আর কথা বলে নাই, চলে গেছে। হ্যাঁ, এর আগে অনেকদিন আগে আসছিল। হ্যাঁ, বন্ধ ছিল। এখন আবার আসছে, আবার কি মনে হয় আসবে নাকি আবার 1 বছর পর আসবে? না না, আসবে, আবার আসবে, বিচার দিবে বললো। কবে আসবে এরকম কিছু বললো? না, এরকম কোনো কথা বলে নাই আমাদেরকে। বলছি যে ওনারা এরকম কিছু বলেছে যে তোমার ভাইয়ের বিচার পাবা তোমরা, এরকম কোনো কথা বলেছে? না, ওরকম তো কোনো কথা হয় নাই আমাদের। কতক্ষণ ছিল? এই 10-15 মিনিট। কি নাম তোমার? ডলি বর্মন।